আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মেহরিস মম কিচেন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, ফিরে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের তৈরি করে দেখাবো চিকেন পাস্তা রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, না টেনে পুরো ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক। রান্নার জন্য এখানে 1 প্যাকেট পাস্তা নিয়েছি। পাস্তা প্যাকেটের ভিতরে 2টি মশলার প্যাকেট রয়েছে। এখানে আমি কুলসন ম্যাকারনের প্যাকেট নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এখন সরাসরি রান্নার জন্য চুলায় চলে যাব। এদিকে চুলায় আগে থেকে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, দেব 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেল দেওয়ার কারণে পাস্তাগুলো একটার সাথে একটা লেগে যাবে না, ঝরঝরে থাকবে। ফুটন্ত পানিতে পাস্তাগুলো দিয়ে দিলাম। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেবো একটি গাজর কিউব করে কেটে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে পাস্তাগুলো সেদ্ধ করে নেব। পুরোপুরি সেদ্ধ করব না, 80%-এর মতো সেদ্ধ করব। পুরোপুরি সেদ্ধ করলে দেখা যাবে রান্নার সময় পাস্তাগুলো অনেকটাই থকথকে হয়ে গিয়েছে, সেজন্য 80% সেদ্ধ করব, বাকি 20% রান্নার সময় সেদ্ধ হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন পাস্তাগুলো 80% সেদ্ধ হয়ে গিয়েছে। এখন প্যান থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। চুলায় প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখানে 2টি ডিম ফেটিয়ে নিয়েছি। এখন ডিমের ঝুরা করে নেব। এখন খুন্তির সাহায্যে নেড়েচেড়ে ডিমের ঝুরাটা করে নেব। তো বন্ধুরা, এখনও যারা আমার ভিডিওটিতে লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে ডিমের ঝুরাটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন প্যান থেকে নামিয়ে নিয়েছি। প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখানে আমি মুরগির মাংস নিয়েছি 1/2 কাপ পরিমাণ। এখন গরম তেলে দিয়ে মুরগির মাংসগুলো ভেজে নেব। উপর থেকে সামান্য একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। এখন নেড়েচেড়ে মুরগির মাংসগুলো ভেজে নিতে হবে। যেহেতু মাংসগুলো পাস্তায় ব্যবহার করব, সেজন্য খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে মুরগির মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখে বুঝতে পারছেন কালারটা কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন প্যান থেকে তুলে নেব। মুরগির মাংস ভেজে নেওয়ার পর যে তেলটা রয়ে গিয়েছে তার সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি কিউব করে কেটে নিয়েছি, মিহি কুচি করে নিই। এখন নেড়েচেড়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু পাস্তাগুলো সেদ্ধ করার সময় আমি লবণ ব্যবহার করেছিলাম, সেজন্য আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। দিয়ে দিয়েছি আর 2টি টমেটো কুচি। টমেটো কুচিগুলো পেঁয়াজের সাথে নেড়েচে নেব 1 মিনিটের মতো। এই পর্যায়ের সাথে অ্যাড করে দেব কিছু কাঁচামরিচ কুচি। দিব 1/2 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া দেওয়ার কারণে পাস্তা থেকে খুব সুন্দর ফ্লেভার বের হবে, খেতে খুবই ভালো লাগবে। এখন এর সাথে অ্যাড করে দেব মুরগির মাংসের টুকরোগুলো, যেগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। 1 থেকে 1.5 মিনিট নেড়েচেড়ে কষিয়ে নেব। যেহেতু মুরগির মাংসগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম, সেজন্য এর থেকে বেশি কষিয়ে নেওয়ার প্রয়োজন নেই। এখন এর সাথে অ্যাড করে দেব 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব। সব উপকরণ খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। এর পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব পাস্তাগুলো, যেগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। দেখুন পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চিকেন এক পাস্তা তৈরি করা কিন্তু একদম সহজ, চাইলে যে কেউ এভাবে পাস্তা তৈরি করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, এখন পাস্তার সাথে সবগুলো উপকরণ নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পাস্তার সাথে সবগুলো উপকরণ নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব ডিমের ঝুরা, যেগুলো আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি। দেখুন ডিমের ঝুরাগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব।
মিশিয়ে হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব পাস্তা মশলা, যেটা পাস্তার প্যাকেটে ছিল। এখন মশলাটা দিয়ে দিচ্ছি। নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট জাল করে নেব। এই পর্যায়ে পাস্তা রান্না আমার কমপ্লিট। উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে প্যানটি চুলা থেকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে প্যানটি নামিয়ে নিচ্ছি। এখন একটি সার্ভিং ডিশে পাস্তাগুলো সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখুন পাস্তাগুলো দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেও অনেক বেশি মজার ছিল। যেহেতু আমি খাওয়ার পরে বলে দিচ্ছি। বন্ধুরা, আমার এই চিকেন পাস্তা রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন, খেতে দুর্দান্ত লাগবে। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন যেন এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি।